কৃষ্ণ নাম করতে করতে চলেছিল আপনাদের পানাপুকুরের ধাপ দিয়ে, আর কোথা থেকে মা একটা এত বড় ব্যাং লাভ মেরে মহর্ষি নারদের সামনে। মামার বিয়ে খেতে যাবি এই বলে ভালো করে ব্যাংকটাকে ঘাটের মধ্যে গুজে দিয়ে চলেছে কোথায় বাবা, যেখানে সানাই বাজে। শাড়ি করেছে ফুলের কলিমা তাতে গুজে চলেছে দেবাদিদেব মহাদেবের গলায় পরমাল্য পরাবার করে। এখন মা যারা সত্যি হয় আগে আগে তারা সত্যি যারা সত্যি হয় মা দেখেছে ওদিকে নারদ দাঁড়িয়ে আছে, এক্ষুনি আমার স্বামীর পরিবর্তন করে দেবে। তাই কি করেছে, আস্তে আস্তে স্বামীর কাছে আগিয়ে গেছে, স্বামীর কাছে আগিয়ে গিয়ে আর স্বামীর কোড়ে আঙুলটা ধরে আস্তে করে টিপে দিয়েছে। টিপে দিয়ে ইশারা করে বলছে যে তুমি বসে পড়ো। ওদিকে নারদ এসেছে, না হলে তোমার ঘড়ি বল করে দেবে। এত শ্মশানে মশানে থাকে, মানি লোকের মানে রাখতে জানে না, জ্ঞানী লোকের জ্ঞানে রাখতে জানে না। ছাই ভস্য মাকে খাজা খাজা খায়, এ মনে করেছে বিয়ের দিন যেমন শাড়িরা ইয়ার কি মারে, বুঝি আমার সঙ্গে ইয়ার কি মেরেছে। পার্বতী একটা আঙুল টিপে দিয়েছে, আমি পার্বতীর দুটো আঙুল টিপে দেব। আর সেই সময় নারদ কি করেছে, ঘাট থেকে ব্যাংকটাকে ছেড়ে দিয়েছে। ব্যাংকের স্বভাব কেমন, ব্যাংক কেমন ভাবে যায় মা, লাফিয়ে লাফিয়ে। আর বাবা পরে কি বাবা কি পরে বাঘের ছাল, আর সেই ছালটাকে আটকে রাখে কি দিয়ে, আর সাপের ভোগ্য বস্তু কি বলে, বাবুরা যত ভালো খাবার দেবে না কেন, পেট ভর্তি থাকে না কেন, অ্যাসিড হয় হোক, এত ভালো মাল যাচ্ছে ছাড়া যাবে না, দরকার পরে রেন্টটা কিনে খাবো, কিন্তু রেন্টটা একটু ব্যান্ড হয়ে গেছে, বলে ওমেজ কিনে খাবো, নাহলে প্যান্ডি খাবো। এই বলে সাপটা চেইনা ধরেছে। বাবা বাবার বাচ্চাটা কি হলো, নিতাই গৌর প্রেমানন্দে হরিও। সেই সময় মা মেনকা জামাইয়ের মিষ্টি মুখ করাবার জন্য একদম থালা ভর্তি করে মিষ্টি নিয়ে আসছিল। আর এই রকম উলঙ্গ জামাইয়ের অবস্থা দেখে কোন শাশুড়ি মা আমার লজ্জায় ঠিক রাখতে পারে, সঙ্গে সঙ্গে কি করলে সবাইকে নিমন্ত্রণ করেছিল। এখন বাবা চতুর্মুখ ব্রহ্মা মা পার্বতীর রূপ লাবণ্য দেখে চতুর্মুখ ব্রহ্মা আর সহ্য করতে পারলেন না। চতুর্মুখ ব্রহ্মার হয়ে গেল।
যখনই চতুর্মুখ ব্রহ্মার লেখলাভ হয়েছে, চতুর্মুখ ব্রহ্মা কাউকে জানতে দেবে না বলে কি বললেন না, এই বাম পদ সেই রেখাকে বালির সঙ্গে মিশিয়ে দিলে সেই রূপ 60,000 বালির সঙ্গে মিশে দিয়ে এই আঙুলের মতো ছোট ছোট বাল্য খিল্যমণির জন্ম হল। যখনই জন্ম হয়েছে বড়জনে বলছে, হে পিতা ব্রহ্মা, এখন আমরা কি করব? কোথায় গেলে ভগবানের চরণ পাবো? তাই চতুর্মুখ ব্রহ্মা বললে, যাও তোমরা ক্ষীরদের কূলে গিয়ে তপস্যা করো, ভগবান তোমাদের মনোবাসনা পূর্ণ করবে। চলে গেল মা সেই ক্ষীরদের কূলে তপস্যা করতে। আর পিতৃসত্য পালনের জন্য রামচন্দ্র 14 বৎসর বনবাসে। সেখানে রামচন্দ্রের পদসেবা করছে কে না, সীতা দেবী। আর পদসেবা করছে আর এই বাল্য খিল্যমণি তপস্যা করতে করতে ডেকে বললেন, হে প্রভু রাম, আমরাও যদি জনগণের দৃষ্টিত হতাম, আমরাও তো তোমার চরণের সেবা করতে পারতাম না। এই জন্মে আমাদের আর হলো না। তাই অন্তরে যেন ভগবান অন্তরে যেন বললেন, শোনো শোনো, তোমাদের মনোবাসনা পূর্ণ করবো, তবে এই যুগে নয়, আগে তো দাপর যুগে। তোমরা হবে বোঝের বোঝো গোপী, আর আমি হব কৃষ্ণ চন্দ্র। যেদিন যমুনার কূলে পঞ্চতন্ত্র মুরলীধ্বনি করব, সেই দিনই তোমাদের মনোবাসনা পূর্ণ হবে। যাও। তাই মা সেই তার বাল্য খিল্যমণি হলো বোঝের বোঝো গোপী। আর এই বোঝো গোপীরা ছোটবেলা থেকে মা বৃন্দা দেবীর আরাধনা করত। তাই মা বৃন্দা দেবী তাদের সেবায় সন্তুষ্ট হয়ে বললে, আমার কাছে বর চেয়ে বলে, মা গো, বর দিতে হয়, এই বর দাও, আমরা যেন সুনন্দের নামবানকে প্রতি রূপে নাম করতে পারি। তোরা কাত্তায়নী করতে পারো, তাই ঘর মাটি দিয়ে আজকে কাত্তায়নী মূর্তি তৈরি করে ব্রত উদযাপন করতে হবে। দেবী সর্বভূতেষু নমস্কৃতা নমস্কৃষ্মৈ 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 নমঃ নমঃ।
সচিদানন্দের নন্দন প্রতিরূপে লাভ করিয়ে দাও মা, প্রতিরূপে লাভ করিয়ে দাও। তাই ব্রতের ফল ভালো হলো কি মন্দ হলো, সবাই চললেন কোথায়? চল খেলিবার পারে, চল খেলিবার যমুনাত নামলো তারা বাসনা জলে নামলে কি করে মা? কিছুটা জল নিয়ে ওর গায়ে, আবার কিছুটা জল নিয়ে ওর গায়ে, আবার কিছুটা জল নিয়ে ওর গায়ে। অঙ্গের বসনগুলো খুলে যেত। আর চতুরের শিরোমণি নদী বজেন্দ্র নন্দন কানাইয়া এসে কি করলো? ওই বসনগুলো কি করলো? কে তুলে দিয়েছে? কৃষ্ণ। কৃষ্ণ কোনদিন তোলেনি মা, তুলেছে কে বলো তো? দাগ দিয়েছে। ভগবান কোনদিন চুরি করে না, চুরি করায় বলো বাবা। তাই কাকে দাগ দিল? পবন দেবতাকে দাগ দিয়েছে। কথা পবন পবন বলে, কথা পবন পবন বলে চলে গেছে। ডাকিতে লাগিল হ্যাঁ প্রভু, তোমার ওই বায়ুর বেগটা বসনগুলো উড়িয়ে উড়িয়ে কদম বৃক্ষের মধ্যে তুলে দাও। আর সেইখানে ভগবান আমার পরে মুরলিটা নিয়ে রাঙাচরণ দোলা দিচ্ছে। আর সখীরা জলে কেলি করতে করতে চোখ লাল হয়ে গেছে। বলে ও ললিতা, চল চল, আমরা ঘরের গৃহবধূ, আমরা ঘরে ফিরে যাই। ওমা এসে দেখছে যমুনার কিছুটা অংশ লাভ। তাই একজন আর একজনকে ডেকে বলছে, বলে বললো বলো সখী চলে গেল, যমুনা জলের রং কেমন? আমি এবার থাকি না, কি করে বলবো? কুটুম্বারি বলছি। জলের কোনোদিন কালার হয় না। দূর থেকে যত শূন্য দেখবো, মহাশূন্য হয়নি, কালো দেখবো। যে পাত্রে রাখবো সেই পাত্রে আকার ধারণ করে। কিন্তু এসব বলে 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 ছুটি চলে, বলে বলে ছুটি চলে, বলে বলে ছুটি চলে, বলে বলে ছুটি চলে।
জলে ভিতর নন্দ যাকে ধরার জন্য কতবার বৃষ্টি এসেছে তবু মায়েরা বসে আছে। আর সেই কৃষ্ণ যদি জলের মধ্যে থাকে বাবা মুখ পুরি তুই ধরতে পারিস না। বলে এই লেগেছে ওমা বসনগুলো নিয়ে বসেছিল তো আর তার প্রতিবিম্ব পড়েছে যমুনার জলের উপর। ধরার জন্য একজন করে ডুব মারে, দম বেশি নেই, এখন বিড়ি বিড়ি খেয়ে সব দম হালকা হয়ে গেল, হুশ করে সব ভেসে হতো। তাই তোকে বৈষ্ণব পদকর্তা কলম দিয়ে কি বললাম গো, বলে ডুবু 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 শরীরের চোখ লাল হয়ে গেছে। চল চল আমরা ঘরের গৃহবধূ, আমরা ঘরে ফিরে যাই, আমাদের ঘরে অনেক কাজ আছে। ওমা এসে দেখে কে বা কারা তাদের বসনগুলো নিয়ে চলে গেছে। দেখ তো বসনগুলো কোথায় রেখেছি। ওটা নন্দের বেটা কেন ছোঁয়া সেই কেন সবাই জলের মধ্যে হুড়মুড় করে ঝাঁকলো কেন? জলের মধ্যে তো সব উলঙ্গ অবস্থায় ছিল। যেইটা সামনে মধ্যে দেখেছে সবাই যমুনার হুড়মুড় করে ঝাঁক চিৎকার করে বলছে, ভালো ভালো আমাদের বসন দিয়ে দাও, নইলে তোমার কুকুরটির কথা মা যশোমতীকে বলে দেব। বলে বসনগুলো তোমাদের যদি হবে তোমরা নিয়ে যাও। গোবিন্দ তুমি যে পরপুরুষ, আমরা যে ফুলের ফুলবান হাতে বিন্দু, আমরা জলের মধ্যে উলঙ্গ অবস্থায় আছি, তেমন করে তোমার কিছু যাবে। তোমরাই তো একদিন প্রতিরূপে পাওয়ার জন্য তোমাদের মনে কত আশা, কত আকাঙ্ক্ষা, কত
কত বাসনা জাগিয়েছিলেন, তবে আজকে শুনলাম যাবো। শোনো শোনো, স্বামীর কাছে স্ত্রীকে কোনোদিন লজ্জা করতে নেই, আর স্ত্রীকে স্বামীর কাছে কোনোদিন লজ্জা করতে নেই। তাই ব্রজগোপীরা বললেন, ওরে লজ্জা তুই দূর হয়ে যা, আমরা যে গোবিন্দকে প্রতিদিনকে আস্বাদন করতে চাই। হরিবল হরিবল। এই এখন সব মায়েরা বিউটি পার্লারে গিয়ে চুল কেটে সিং বের করে, এর নাম কি গো? তো এভরিথিং লস, ওকে বলে রক্স। কখনকার ব্রজগোপীদের মাথা থেকে আর কোমরের নিচ পর্যন্ত চুল। গোবিন্দ বললেন, তোমরা জলের মধ্যে উলঙ্গ অবস্থায় নেমে সূর্য দেবতার কাছে অপরাধ করেছ, তোমরা সূর্য দেবতার কাছে ক্ষমা চেয়ে তোমাদের যে যার বছর নিয়ে চলে যাও। তাই ব্রজগোপীরা কি করলেন মা, ওই পিছনের কিশোরা সামনে এনে যে যার মতো বছরগুলো নিয়ে চলে গেলেন। গোবিন্দ চিন্তা করছে, এই জগৎই বিপদে পড়লে আমাকে স্মরণ করে, আমি বিপদে পড়েছি কাকে স্মরণ করবো? তাই মা যোগ মায়াকে স্মরণ করলেন। হে যোগ কি করলেন মা? যেই না মা যোগমায়াকে স্মরণ করে মুরলীর ধ্বনি করেছে, সেই মুরলীর ধ্বনি শুনে যে যেমন কর্ম করছিল সেই অবস্থায় ছুটে চলেছে। হরিবল হরিবল। তাই থেকে বৈষ্ণব পাতা পাতলা কলম দিয়ে কি বললেন? শুনল গো প্রেম ঝুলি, শুনল গো আবার এক কুণ্ডলা সবাই চলে আসছে মা। তবে কে কিভাবে যাচ্ছে আর গানের ভাষায় বলবো না, ইশারা করতে দেরি হয়নি। এটা কানে শোনার ব্যাপার নেই, চোখে দেখার ব্যাপার আছে। তাই ঘুমটাকে ভাঙাতে হবে, এইভাবে ঘুমালে নাম্বার পাবে না। টিমটাকে ভাগ করে দেবো, তার আগে ঘুমটাকে ভাঙবে সবাই। মনমোহন মনমোহন মনমোহন
গোপালা গোপালা চলো রাধে গোবিন্দ গোপালা মনমোহন सुना तुझे सुना राधे राधे तुझे सुना राधे राधे तुझे सुना राधे राधे सोना 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 सुनाई राधे राधे
দিচ্ছে দাঁড়িয়ে আছে সিটি আর দাদা ভাই দাঁড়িয়ে একটু মজা দেখছি কে ঘুমাচ্ছে আর কে জেগে আছে প্রত্যেক টিমের কাছে 10 নম্বর করে কোশ্চেন যাবে। আগে আগে মদ দাও ইশারা করে দেখাবো কোন বুজুর্গ কি কর্ম করতে করতে যাচ্ছে এইটা আমাদের 10 নম্বর করে আছে। ঠিক আছে, ভালো করে লক্ষ্য করো। ঠিক আছে, উলুধ্বনি সবাই মিলে লক্ষ্য করো। আচ্ছা বলো কেউ বলবে না এই টিমের পাল মাইক মানে খুলে ফেল আস্তে 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 বলো। গোবর চাওয়া দিনে যাচ্ছে 10 নম্বরের কোশ্চেন ছিল। এ তো 1 নম্বরের কোথায় কোথায় ভুল হচ্ছে একটু আসতে দেখো ভালো করে দেখে নাও কোথায় কোথায় ভুল হচ্ছে এটা কি করলো? তারপরে 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 শুধু আরে সেই যাই বিয়ার কে 10 কত দেবো দুটো পাঁচ 10-এ 2। কি করে ঝুল টিমের পালা ভালো করে লক্ষ্য রাখো মা, তোমরা হয়তো 0 পেতে পারো। না বলো এবারে কি বলবে ওই বলো দেখতে পেছি নাই না দেখা যায় না তোরে কানে দেখা যায়নি কি করে মাথায় টানে নে কেউ বলবে না হ্যাঁ কেউ বলবে না সব কম পেয়ে গেছে মদ খেয়ে যেতে দেখতে ধান ভাঙছে আর একটা বলবো আর একটা বলবো কি করছিল মা